আসার পর দেখি আমার দাদি এখানে পড়ে আছে, আর আমার বোন নাকি মাঠের মধ্যে আছে, আমাকে দেখাই নিয়ে পর্যন্ত আমি এটুকুই দেখে। আর বোনটা কুবা কুবা কত কষ্ট করে মারেছে, তোমার কাছে জানের বদলে জান চাই আমরা। নরসিংদীতে বাবা মেয়ে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পাবনার ঈশ্বরদীতে দাদি ও নাতনিকে হত্যা করা হয়েছে। স্বজন ও পুলিশের প্রাথমিক ধারণা, দাদিকে হত্যার পর নাতনিকে ধর্ষণ ও মৃত্যু নিশ্চিত করে পালিয়েছে দুর্বৃত্তরা। ঘটনা তদন্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী, তবে এখনও হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ। দাদি নাতনির হত্যা নিয়ে দেখা দিয়েছে রহস্য। শুক্রবার রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন ৭০ বছর বয়সী দাদি সুফিয়া বেগম ও তার নাতনি ১৫ বছর বয়সী জামিল আক্তার। মধ্যরাতের পর কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢুকে দাদিকে কুপিয়ে হত্যা করে। সেই সঙ্গে নাতনি জামিলাকে হত্যার পর বাড়ির পেছনে সরিষা খেতে ফেলে পালিয়ে যায় তারা। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পাবনার ঈশ্বরদী উপজেলার ভবানীপুর উত্তরপাড়া গ্রামে। ঘটনার পর থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো গ্রামে। মধ্যরাতের পর হঠাৎ কান্নাকাটির আওয়াজ শুনে রাস্তায় বের হয় প্রতিবেশীরা, কিন্তু ভয়ে কেউ এগিয়ে যেতে সাহস পায়নি। পরে কান্নার আওয়াজ থেমে গেলে বাড়িতে চলে যান তারা। সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। নাতনি জামিলাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে সরিষা খেতে বিবস্ত্র অবস্থায় লাশ পাওয়া যায়। স্থানীয়রা জানান, নিহত বৃদ্ধা সুফিয়ার সাথে গ্রামের কারো কোনো বিরোধ ছিল না। তার নাতনি জামিলা কালিকাপুর দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণীর মেধাবী ছাত্রী ও হাফেজ ছিল। গ্রামের গৃহবধূদের নিয়ে তারাবি নামাজ পড়ত। তাদের উপর এমন হত্যাকাণ্ডে স্তম্ভিত প্রতিবেশী ও স্বজনরা। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা। আসার পর দেখি আমার দাদি এখানে পড়ে আছে, আর আমার বোন নাকি মাঠের মধ্যে আছে, আমাকে দেখাই নিয়ে পর্যন্ত আমি এটুকুই দেখে। আমি ভাবছি আমার দাদি হয়তো অসুস্থ, মারা গেছে। এই পর্যন্ত হয়েছে দেখে আমার দাদি কেউ নিঃসঙ্গে ফেলে রাখেছে, আমার বোনে কেউ সাথে ওনে ফেলে রাখেছে, আমি আর কিছু দেখিনি। আমি কিছু কি কর কত খবর, ওরা তো কারোর কোনো অপরাধ করেনি। কিনা শত্রু হবি, কেউ শত্রু যায়নি, কারোর কোনো অন্যায় করেনি। তোমার কাছে জোরহাত করি বেটা, জানের বদলে জান চাই, তোমার কাছে বিচার চাই আল্লাহ। আমার লাতিন টাকা ওই করি অসম্ভব কত কষ্ট করে মারেছে, আর বোন টাকা কুবা কুবা কত কষ্ট করে মারেছে, তোমার কাছে জানের বদলে জান চাই আমরা। আমার বোনের বিচার চাই, আমার বোনের বিচার চাই। মানে সেই মাদ্রাসায় লেখাপড়া করা শিক্ষিত মেয়ে খুবই ভালো, তারাবির নামাজও পড়াইছে, খুবই ভালো। আমাদের ওই চাচি আম্মা উনিও ভালো, কিন্তু এই হঠাৎ করে আমরা এই সকাল ৮টার সময় শুনতেছি যে এরকম অবস্থা। আমরা এর নিন্দা জানাই, আমরা এর আসামির ফাঁসি চাই, এর আসামি দ্রুত শনাক্ত করে, আমাদের সবার কামনা এটা যে আসামি দ্রুত শনাক্ত করে এর ফাঁসি দিক। আমার সন্তানও নিরাপদ নাই। এই ঘটনাতে আমাদের সারা এলাকা কাঁপে গেছে, মানে ভূমিকম্পন যেরকম হয় ওই রকম সকালবেলাটা দুর্ঘটনা হয়ে গেছে। আমরা চাই সবাই মিলে এর বিচার যেন খুব তাড়াতাড়ি হয়। ভবিষ্যতে যাতে আর কারণ না ঘটে, একজনের দুর্ঘটনা আর একজনের শিক্ষা, এদের দ্রুত আইনের আওতায় আনি। আমার দৃষ্টিকোণে এদেরকে কঠোর শাস্তি, যাতে এই শাস্তির মাধ্যমে যাতে মানুষ এই ধরনের কাজ করতে ভয় পায়, এই ধরনের কাজ যাতে আর দ্বিতীয় কেউ না করার সাহস করে, এটাই আমার সরকারের কাছে দাবি। এটা দ্রুত এর বিচার যাতে হয়। আমরা গ্রামবাসী হিসাবে, আমরা এই দেশের মানুষ হিসাবে আমাদের এটি আশা। আসলে এই নৃশংসতার কথা তো বলে এই নতুন স্বাধীন দেশে তো আমরা এটা চাই নাই। এটা নেকড়ে হায়রার পাল ছাড়া এটা দ্বারা সম্ভব না। আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনিকভাবে সর্বত্র সহযোগিতা আমরা কামনা করি। তারা আইনের ভিতরে খুবই দ্রুত সন্ত্রাসী হায়নাদেরকে, এই নিকৃষ্ট ব্যক্তিদেরকে জনগণের সামনে নিয়ে এসে আইনের আওতায় আনবে। পুলিশ ও স্বজনদের প্রাথমিক ধারণা, নাতনি জামিলাকে ধর্ষণের উদ্দেশ্যেই বাড়িতে গিয়েছিল দুর্বৃত্তরা। দাদি বাধা দেওয়ায় প্রথমে তাকে কুপিয়ে হত্যা করে, শেষে নাতনি জামিলাকে ধর্ষণের পর তাকেও হত্যা করে। এরপর তার লাশ ফেলে রেখে যায় বাড়ির পেছনে সরিষা খেতে। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদ। পুলিশ সুপার জানান, তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনা তদন্ত করছেন,
কী কারণে হত্যাকাণ্ড কারা জড়িত সেটি এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে খুব শীঘ্রই সবাই জানতে পারবে। আসলে নিঃসন্দেহে এটা একটা জঘন্য ঘটনা এবং যারা এটার সঙ্গে ঘটিয়েছে জঘন্য একটা অপরাধ করেছে। আমরা দেখছি, আমরা কাজ করতেছি, আমাদের এখানে কভার এবং আনকভার পুলিশ পার্সনরা কাজ করতেছে। আমরা বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে করতে আশা করি যে আমরা এটার সঙ্গে যারা জড়িত তাদেরকে আমরা আইনের হাতে নিয়ে আসবো। এক্ষেত্রে আপনাদেরও যদি কোনো ফ্রুটফুল কোনো ইনফরমেশন থাকে আমাদেরকে জানাবেন। আমরা আশা করি যে আমার জেলা পুলিশ এবং এখানে কয়েকটা টিমে আমরা কাজ করছি, আমরা ডিটেক্ট করে ফেলবো এবং জড়িতদেরকে দ্রুত এই বিষয়ে আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে পারবো। আসলে এই বিষয়গুলো হলো যে এক্সপার্ট কেন্দ্রিক। আমরা একটা জঘন্য অপরাধ এটা বলবো, এটার যে বৈশিষ্ট্য সমূহ আমরা আসলে এক্সপার্টের বক্তব্য, তাদের ওপিনিয়ন, পাশাপাশি আমাদের আরো তদন্তের যে সামগ্রিক অবস্থা এটা আমরা জেনে আপনাদেরকে বলবো। আসলে বিষয়টা একটা মূল কথা হলো এটা একটা জঘন্য অপরাধ এবং আমরা এটার কমিটেড যে আমরা এটার ডিটেকশন করব। ইতিমধ্যে ঘটনাস্থলে সিআইডির একটি টিম কাজ শুরু করেছে, পাশাপাশি র্যাব, পুলিশ, ডিবি পুলিশ কাজ করছে।